নমস্কার বন্ধুরা, তো আপনার জন্য আমি একটা আবার স্পেশাল নিউজ নিয়ে চলে এসেছি। আগের বছর লঞ্চ হয়েছিল ভিভো T2, দারুণ একটা অলরাউন্ডার স্মার্টফোন। এবার আসতে চলেছে ভিভো T3 5G। পোস্টার দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে। ভিভোর স্মার্টফোন মানে আপনি ফ্লিপকার্টে এটা দেখতে পাবেন। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে ভিভো T3 5G যে আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, রিসেন্টলি যে iQOO Z9 লঞ্চ হয়েছিল, তাতে আপনি পেছন দিকে যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন, প্রায় সেরকম ডিজাইন এরও পেছন দিকে আপনি দেখতে পাবেন। তার মানে ধরে নিন ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস নেই, শুধু কালার দুটো অন্য কালারে আপনি পাবেন। ফোনটা থিকনেস হলো 7.83 মিলিমিটার আর ওয়েট 185 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়ালটা সেটা হলো একদম গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে 300 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+এর সার্টিফিকেশান। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা আসছে সেই হিসাবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7200 5G প্রসেসর, আর যার সঙ্গে ভিভোর তরফ থেকে আসে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50, 2 আর একটা ফ্লিকার সেন্সার রিয়ার সাইডে। ফ্রন্টে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সেন্সারটা হলো Sony IMX882, যার সঙ্গে আছে OIS EIS দুটোরই অপশান। এই যে ফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা হলো 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কার্সটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 44 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর সঙ্গে আছে NFC-র অপশান। আর এরপর আমি যদি ওএস আপডেট সাইকেল সম্বন্ধে বলি, 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কী দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে। তো দেখুন, পোস্টার এসে গেছে, মানে ধরে নিন আগামী 1.5 সপ্তাহের মধ্যে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলেছে যে এই স্মার্টফোনটাই ইন্ডিয়ার মার্কেটে আসার কথা এক্স্যাক্টলি iQOO Z9 এর প্রাইসে। কেননা এই ফোনটা আসলে iQOO Z9 এর রিব্র্যান্ডেড ভার্সন, শুধু ফ্লিপকার্টের জন্য। iQOO Z9 ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 20,000-এ, অফার নিয়ে ফোনটা আপনি পেয়ে যাবেন 18,000-এ। তার মানে এটাও এক্স্যাক্টলি সেম প্রাইসেই লঞ্চ হবে। আর এরপর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা ধরে নিন 30,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেটে একটা রিয়েলমির তরফ থেকে স্পেশাল স্মার্টফোন লঞ্চ হয়েছে। ফোনটার নাম হলো Realme 12+ 5G, যেটা আমি নিজে রিভিউ করেছি, আই বাটনে গিয়ে দেখতে পারেন। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। প্রসেসর নো ডাউট ভিভো বেটার, কেননা Dimensity 7200 5G। ক্যামেরা আমি বলবো মোর অর লেস দুটোর আউটপুট প্রায় সেম, কেননা IMX882 আমি নিজে ইউজ করেছি, আবার যে লিটিয়া 600 সেন্সার ওটা আমি নিজে ইউজ করেছি। আমি বলবো দুটোর আউটপুট আমার মতো মনে হয় প্রায় সেম। ভেরিয়েন্টের দিক থেকে রিয়েলমি বেটার, কেননা বলেছি যে রিয়েলমি দুটো ভেরিয়েন্টে আপনি পাবেন UFS 3.1 এর স্টোরেজ। ব্যাটারি আর চার্জার রিয়েলমি বেটার, কেননা 67 ওয়াটের চার্জার। তারপর স্পিকারের দিক থেকে দুটো সেম, আর ওএস আপডেটে দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো, এই যে ভিভোর তরফ থেকে যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে, যারা iQOO ব্র্যান্ডের স্মার্টফোন নিতে পছন্দ নয়, যাদের বাজেট 20,000-এর কাছাকাছি, আর যারা ভিভোর মতো ব্র্যান্ডের স্মার্টফোন নিতে চায়, তো আমার মতো মনে হয় ভিভো T3 5G তাদের জন্য একটা দারুণ ডিভাইস হবে। তো এবার আপনি যে কথা অবশ্যই জানাবেন, এই যে ভিভোর যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে, তো আপনি এই দামে এটা কি নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড আর অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, be positive. Thank you.